হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা নিয়ে যাচ্ছি বৃন্দাবনে, মানে বেলঘড়িয়া আড়িয়াদর বৃন্দাবন। আমরা এই বেলঘড়িয়া বৃন্দাবন ধামে এসেছি। এই হচ্ছে গেটটা, শুরু হয়েছে। আমরা এখন ভেতরে অবশ্যই যাবো, আপনাদের সব কিছু দেখাবো। আপনারা একটু দেখতে থাকবেন কি দেখাচ্ছে। তো গাইস, আমরা এখন ভেতরে চলে এসেছি। এটা ভেতরে কি কি মন্দির আছে সেইগুলো এখানে দেখানো হচ্ছে। ভেতরে এখানে শ্রীকৃষ্ণের যে লীলা করেছিল সেইটার স্ট্যাচুগুলো রয়েছে, আর এখানে রয়েছে শ্রীহরি বিষ্ণুর মূর্তি। এরা হচ্ছে ব্রহ্মার মানুষ পুত্র, যাদের মধ্যে আছে সপ্ত ঋষিগণ, আর এছাড়াও রয়েছে নানা রকম মুনি ঋষিরা। বেলঘড়িয়া আড়িয়াদহে কিছুই মাস আগেই উদ্বোধন হয়েছে এই গুপ্ত বৃন্দাবনটি। এটা এখন প্রায় প্রতিদিনই খোলা থাকে, কিন্তু সন্ধ্যাবেলার দিকে এটা খোলা থাকে, মানে 5:30 থেকে 7:30 পর্যন্ত এই মন্দিরটা খোলা পাবে। যখন ওর তখন কৃষ্ণ বালক সেজে ওর থেকে ফল স্নান করছে, বস্ত্র হবে না, বস্ত্র আন করে এখানে সন্ধ্যা আরতির সাথে সাথে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। এই মন্দিরটার চারপাশে অনেক আশ্রম ঘরও আছে, আর সেই আশ্রম ঘরে সবাই নিয়মিত সাধনাও করে থাকে। কথা শুনে বধ করতে এসছে সব, যখন নাকি দেখছে যে সব লোকেরা ও খেয়ে ফেলছে বদাসুর, তখন কৃষ্ণ এসছে তাকে বধ করার জন্য। ঠিক আছে, এবার হচ্ছে যমলার্জুন যমলার্জুনকে উদ্ধার করলো। এই যে কৃষ্ণকে যখন বেঁধে রেখেছিল, ওরা তখন বন্দি ছিল, তাই তখন কৃষ্ণ ওই ছেড়ে ওকে যে বেঁধে রেখেছিল সেটা ছিন্ন করে ওদেরকে তখন উদ্ধার করলো। শ্রীকৃষ্ণ হচ্ছে বনভোজন করছে, সবাই মিলে বনভোজন হচ্ছে। শ্রীকৃষ্ণ এবার বালক সেজে এসে ওদের পরিবেশন করছে। এটা হচ্ছে মাখন চুরি করছে, সুখদেব ভগবত পাঠ করছে, সবাই ভগবত পাঠ শুনছে। আচ্ছা, যদি আপনারা বেলঘড়িয়ার বিরাটির দিক দিয়ে আসতে চান, তাহলে আপনারা ওখান থেকে অটো নিয়ে চলে আসবেন কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে। ওখান থেকে অটো ছাড়ে হচ্ছে আড়িয়াদহ ঘাটে। সেখান থেকে আড়িয়াদহ ঘাটের অটো করে 10 টাকা ভাড়া নেবে। একদম ঘাটের সামনে চলে আসবেন। ওখান থেকে পায়ে হাঁটা রাস্তা, 5 মিনিটের রাস্তা রয়েছে ওখান থেকে। কলকাতায় এই প্রথম আপনারা এত মনোরম মন্দির দেখতে পাবেন। এখানে শান্ত পরিবেশ, চারিদিকে পুরো তুলসী পাতায় ঘেরা, আর সাইড দিয়ে বইছে আপনাদের গঙ্গা নদী। এই মন্দিরে শ্রীকৃষ্ণের জীবনী থেকে শুরু করে মহাভারত পর্যন্ত স্ট্যাচু দিয়ে, মানে হচ্ছে মাটির পুতুল দিয়ে বিশ্লেষণভাবে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও এখানে ছোট ছোট আরো কিছু মন্দির আছে, যেমন গণেশ মন্দির, হনুমানজির মন্দির, জয় মাতাজির মন্দির। শোনা যাচ্ছে এই মন্দির এখন সন্ধ্যাবেলা খোলা হলেও পরে এটা সকালবেলাও খোলা হবে, আর সকালবেলাও ভোগ নিবেদনের ব্যবস্থাও করা হবে। আমরা শ্রীকৃষ্ণের দশম অবতার সম্পর্কে বইতে পড়েছিলাম। সেই দশম অবতার মানে কুম্ভ অবতার, মীন অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বুদ্ধ অবতার, পরশুরাম অবতার, কল্কি অবতার, এসব অবতার, বামন অবতার আছে। এসব অবতার এখানে মূর্তি হিসাবে স্থাপন করা রয়েছে। এছাড়াও রয়েছে পুরীর সাক্ষী গোপাল। এখানে
এখানে রয়েছে নানান ধরনের মূর্তি, অর্থাৎ নানান জায়গার মূর্তি। যেরকম পুরীর সাক্ষী গোপাল আপনাদের দেখানো হয়েছে, সেই রকম রয়েছে বৃন্দাবনেরও অনেক শ্রীকৃষ্ণের মূর্তি। এখানে আছেন 3 জন মহারাজ, আর এছাড়াও রয়েছে গণেশ ঠাকুর, হনুমানজির আর মাতাজির মূর্তি। এখানে রয়েছে লাইব্রেরিও, যেখানে নানা হিন্দু ধর্মের গ্রন্থ পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো এখান থেকে কিনতেও পারেন আপনারা। এখানে শ্রীকৃষ্ণ যেভাবে গোবর্ধন পাহাড় উঠিয়েছিল সেটার কিছু স্ট্যাচু করে দেওয়া আছে। আর ইনি হচ্ছেন মহারাজ, ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এছাড়াও রয়েছে এই সমুদ্র মন্থনের কিছু দৃশ্য। তো আপনারা এই জায়গাটা ভিজিট করতেও আসতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন টিপে দেবেন আর এই ভিডিওটাকে লাইক করে দেবেন।